আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। খাবে নাকি জল? মিঠা জল আছে, ঠান্ডা জল আছে। এটা একদম টাইট হয়ে গেছে, দেখছো? এটা ঘন আছে না, ওটা মাঝখানেটা না। সোমবার সকাল, আজকে আমরা 2024-এ পা দিলাম। নতুন বছর নতুন ভিডিওতে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে ভিডিও বানাচ্ছি আজকে। আপনারা তো অনেকে দেখেছেন নর্থ বেঙ্গলে থাকি আমি, কিন্তু আপনারা পাহাড় নদী এসব দেখতে খুবই ইচ্ছা হয়। আমি ভাবলাম আজকে ছোটোখাটো একটা ভিডিও বানাই আর একটা ছোটোখাটো পিকনিক বানাই। 4 জন মিলে আমরা বানাচ্ছি পিকনিকটা। তো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তীর্থধারে যখন পৌঁছে গেলাম তো দেখছি এরকম ধরনের কাঠ পড়ে আছে। আপনারা জানেন কিছুদিন আগে বন্যা পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতিতে এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আজকে দেখাবো তার রূপটা বা কিছু। জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা, একদম অফবিট জায়গা। এরকম পাহাড় নদী পাশে থাকবে আর পিকনিকটা খারাপ হবে, এটা হয় কোনো দিন? বিউটিফুল জায়গা, আপনি দেখুন বুঝতে পারবেন। এই বালি কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল না, সেই বালিগুলো এখানে স্টক হয়ে গেছে একদম। নদীটা রূপ চেঞ্জ হয়ে গেছে একদম। তিস্তা নদী হাঁটছি না, বালিটা একদম পায়ে ঢুকে যাচ্ছে, এতটা বালি চকচক করছে বালিগুলো। সুন্দর জায়গা একটা, দেখাবো আপনাদের। আর নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এগুলো সব দেখাবো। খুব সুন্দর জায়গা। আপনারা যদি দেখেন ভিডিওটা সম্পূর্ণটা স্কিপ করবেন না, দেখতে থাকুন ভিডিওটা, আমি সব দেখাবো, ভালো হবে। এটা তো একবার ধরে যায় না, এক মন রান্না হয়ে যাবে। 2 কেজি চিকেন জন্য এতগুলা? না আগে ঠান্ডা করে আছি। গামছা নিয়েছ না, কি করে করবে? এইগুলো স্নান করবে, এমনিতে গা চুলকায় আর বেশি চুলকাবে না। পরিষ্কার এই জলে বাড়ি খাই না, এ ঠান্ডা। দাদা যেতে পারে ওইদিকে, এখান থেকে নেমে যাবে ওইদিকে উঠে যাবে, ঠিক আছে? ডিজেলের আগুন না এটা। আমরা যেখানে পিকনিক করছি তার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এই তিস্তা নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে হলে পিকনিক করতেই হবে তিস্তার পাড়ে, নর্থ বেঙ্গলে। তো নর্থ বেঙ্গলে পিকনিক করলে আপনি তিস্তা পাবেন। আর দেখুন কত সুন্দর লাগছে, রোদটা ঝলমল করছে জলের উপরে। মজা করছে, ঠিক আছে? চলো নদীর পাড়ে যাবো। এটা হচ্ছে অনন্তদা, দেখুন কত মজা নিচ্ছে, চশমা পরে বসে আছে। কেমন লাগছে আপনার? চিন্তার কিছু নেই। কি আনবো? ওই ব্যাগটা নিয়ে আমাদের ইয়ে কাটছে, পেঁয়াজ কাটছে, তো টিফিন বানাচ্ছে আর কি। টিফিন করবো এখন। আর স্যার তো বসে আছে, কোনো কথাই বলছে না, কিছু বলছে না। পাশে অনন্ত আছে, অনন্তদা। ব্যাগটা কি ব্যাগটা বলছেন? ওই নীল ব্যাগটা নিয়ে। কত সুন্দর লাগছে দেখুন, পাহাড় বালি নদী, অপরূপ সৌন্দর্য। এটা লাগানো হয়ে গেলে এটা করে, তারপরে ঠিক আছে এভাবে করে সব করে যত কটা এই এতটা অবধি যত কটা মাংস ধরে, তারপরে আগুনে ফেলে। দেখেন এই শিক কি করে সোজা করতে হয়, মানে শিকটা একটু ছোট হয়ে গেছে আমাদের, তো এই জন্যেই এই এটা রেডি। দাদা আজকে হবে তন্দুরি চিকেন, না কি চিকেন বলে এটা, বাস এভাবে তো স্যার। এই যে দেখো, হ্যাঁ মাঝে মাঝে দিবা।
তন্দুরি চিকেন এরকম ভাবে হয়? না এটা তো একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দেন। এই যে স্বাদ চলে এসছে, হ্যাঁ? এই যে স্বাদ চলে এসছে, এখন মেরিট করবে না কি করবে না কিছু করবে। ভালো লাগানো, আরো ঝুলে যাচ্ছে এটা, নিচে দিকে লাগানো একটু। এরকম করে। আচ্ছা হ্যাঁ, ফটাফট লাগাও। ফটাফট লাগিয়ে কোথায় যাবেন আপনি? আগুন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাপরে বাপ, আগুন একটু জিতবো। যা মশলাটা সব পড়ে গেল। শীতের দিনে এরকমভাবে চিকেন বানানো, পিকনিক করা একটা আনন্দ ব্যাপার। তো শীতকাল বলে বোঝা যাচ্ছে না যে আগুনের পাশে বসে আছি। এরকমভাবে আজকে পিকনিকটাকে আমরা উপভোগ করব। আর আমি আর স্যার মিলে, দুজনে মিলে তো চিকেনটাকে মশলা বানিয়ে রেডি করছি। সব ঠিকঠাক যেন হয়, পিকনিকটাকে ভালো এনজয় করতে পারি সেরকম আর কি। আমরা ভাবলাম 2024-এ একটা এরকমভাবেই পিকনিকটা করব, মাংস দিয়ে এরকমভাবে প্রসেসে করব। তো সাকসেসফুল হবে কিনা জানি না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, কি হয় না হয়। অনন্তদা আর আমাদের স্যারেরা সব রেডি করছে মাংসগুলোকে। কি অনন্তদা, ছেঁকা লেগে গেল ওটা কি হাতে? দেখবেন, সাবধানে করবেন, আপনি ছেঁকা লেগে গেছে মনে হচ্ছে আপনার। অনন্তদা খালি তাড়াহুড়ো করে, সব কাজে তাড়াহুড়ো। আমাদের স্যার এখন মাংসগুলোকে তেল আর মশলা দিয়ে রেডি করছে। দেখুন, এরা খেতে আরম্ভ করছে প্রথমে। আগে অনন্তদা আরম্ভ করছে, আমাদের স্যারও আরম্ভ করে দিয়েছে খেতে। কেমন লাগছে স্যার? হবে হবে। ওটা দিন ওটা হয় না, ওগুলো হয় না আমার কথা। এটা শুকনি মাছ হয়ে গেছে। পুরানটা হালকা বয়লা হয়ে গেছে, পুরানো সিস্টেমটা। আরে এক্সপিরিয়েন্স হতেই তো আস্তে আস্তে। এই তিনটাকে হোক, হ্যাঁ তিনটা হোক, তারপর ওই দুটো একদম পুরো একদম টাইট করে লাগা যাবে, তাই না স্যার? তেলটা দিলে ঠিক আছে। এই তেল বালাইছে পুরা রে। এটা নামাই দেন, পাতাটা কই গেল? দেন পাতাটা দেন। এই তো চাট এটা ভালো হবে, গরম লাগলে ছেড়ে দিন। বড় বাই বাই। একটা একটা করে করেন না, আপনাকে হোটেলে সাজাবেন। এই মালটা পড়ে গেল রে, মশলাটা পড়ে যাচ্ছে না। লম্বা করে দাও না। আরে একটা একটা করে খাওয়া বাস। এই জন্য বললাম একটু পেঁয়াজ টেয়ে দিলাম, তাহলে পেঁয়াজ দেওয়া হবে তো এখন, পেঁয়াজ টমেটো কাটা হবে এখন। খাওয়া প্রথম রাউন্ডে খাওয়া হোক, এখন খেয়ে দেখবো আমরা। কিছু কথা আছে না, সেটা সামনে সামনে বলা ঠিক আছে, ক্যামেরার সামনে বলতে পারবে না। ক্যামেরার সামনে বলতে গেলে ভিডিও যাবে। হলো এটা হলো দাদা, পাগলাকে ফোন করি। কেমন লাগলো এখানটা? এখানে প্রাকৃতিক সৌন্দর্যে পিকনিক করাটা মজাটা একটা আলাদা, ঠিক আছে? তো আর ওনার পাহাড় ভালো লাগে? পাহাড়, নদী? পাহাড় কেন ভালো লাগবে না? প্রকৃতির জিনিস দেখতে কি না পছন্দ করবে। পিকনিক করে আজকে পিকনিকটা তো ভালো হলো, কিন্তু এই যে লাস্টে মুডটা খারাপ হয়ে গেল। কিসে মুড খারাপ হলাম না? ওই যে আমাদের পিকনিক শেষ হয়ে যাওয়ার পর আমরা যত চারিদিকে যে প্লাস্টিক আবর্জনা পড়েছিল তা পুড়িয়ে ফেলেছি। আপনারা বন্ধুরা এরম পিকনিক করলে চারিদিকে নোংরাগুলো পরিষ্কার করে দেবেন, তাতে পরিবেশ নষ্ট হবে না। চপ্পল আর এটা কি বললাম, আমরা তো বাংলায় কি বলে জানো, মোজা। এটা তো নতুন স্টাইল। চপ্পলেও বোঝা পড়ে নাই, আসছে কথা বটে। অনন্ত হাসিটা দেখেছেন, কত সুন্দর হাসি আসছে। পিকনিক করে মজা আসছে, তাই না অনন্ত? পিকনিক করে মজা আসছে না? পিকনিক করে আজকে পিকনিকটা তো ভালো হলো, কিন্তু এই যে লাস্টে মুডটা খারাপ হয়ে গেল। কিসে মুড খারাপ হলাম না? পিকনিক স্পট শেষ,
এখন আনন্দ ভোগ করার টাইম শেষ, এখন বিদায়ের পালা। এই যে সেই যাওয়ার বেলা হয়ে গেল, চলো। দারুণ জায়গা না এটা? চলে ঘর, আর দেরি করে লাভ নাই। তোমাকে ভাইরাল করে দেবো বলছিলাম, শোনা। জল খাবে নাকি? জল, মিঠা জল আছে, ঠান্ডা জল আছে। বন্ধুরা 2024-এ প্রথম পিকনিক করলাম তিস্তার ধারে, নর্থ বেঙ্গলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পরের ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। এরম যদি আমার ভিডিও দেখতে চান চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।